হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা কাজ করব হচ্ছে ক্যানন ইমেজ রানার 2525W। এই মেশিনটিতে আমরা এখন ড্রাম, ব্লেড, ইসিআর, প্রাইমারি চার্জার, রোলার এগুলো চেঞ্জ করব। দেখতে থাকুন। এটা হচ্ছে রাইট কভার, ফুলের আলো আসে। রাষ্ট্র দেন না, একটা দেন একটা। সারাবো ধরো, সুন্দর সুন্দর যেন সাউন্ড কি ব্রেক করে দেবে দেখ। হ্যালো ভিউয়ার্স, এখন আপনারা দেখবেন কীভাবে ক্যানন আইআর মেশিনের ড্রাম, ব্লেড, চার্জার কীভাবে সেট আপ করতে হয়। এটা হচ্ছে ব্লেড, এটা হচ্ছে ব্লেড, ড্রাম ক্লিনিং ব্লেড, শর্টকাটে যেটাকে ডিসি ব্লেড বলা হয়। দুটো স্ক্রু দিয়ে লাগাতে হয়। এটা কাছে কাছে বসে গেলে দুটো স্ক্রু দিয়ে লাগাই দেওয়ার জন্য বড় স্ক্রু থাকে।
চার্জার রোলার, শর্টকাটে যেটা বলা হয় পিসিআর। সেখানে কিভাবে লাগাইতে হয়? দুই পাশে দিয়ে দুই পাশে চাপ দিলেই লক হয়ে কি যাবে। উল্টা সিধা আছে বা না, একদিকে দিলেই যে কোনো একদিকে দিলে যে কোনো একদিকে এটা দিলেই হবে। তবে এটা বসানোর ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। এই মাথাটা আগে বসাই দিতে হবে। এই মাথাটা আগে বসাইতে হবে, বসানোর পরে এই মাথাটা পরে বসাই দিতে হবে। আমরা একসাথে বসাইলে হয়, এই মাথা আগে লাগালে বেশি সুবিধা হয়। তারপর আমরা স্ক্রু দিয়ে এটা সেট আপ করে দেবো, তাই তো? স্ক্রু দিয়ে এটা লাগাই দিতে হবে। এরপর লাগাবো হচ্ছে ড্রাম। বাজারে কি বিভিন্ন রকমের ড্রাম আছে নাকি এটা কোয়ালিটি ফুল ড্রাম আছে? হ্যাঁ, আরও আছে, এটা অনেক ভালো কোয়ালিটি। তাই না? ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন ড্রামটাকে থেকে খোলা হলো, এখন এটা সেট আপ ভালো করা হবে, কোয়ালিটি তাই না? সিটি ড্রাম এটা ড্রামের লাইফ সাইকেল কতটুকু হবে? 60,000 প্লাস। 60,000 প্লাস। আগের ড্রামটা হচ্ছে নর্মাল, এটা কালার ভিন্নতা আছে। হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মেন দুইটা হচ্ছে ড্রামের লেজারটা, ভিতরে এটা লেজারটা ভিন্ন, এটা লেজারটা ভিন্ন। এটা লং লাস্টিং। দুইটা ড্রাম একসাথে রাখলে ড্রামের পার্থক্যটা বোঝা যায়, তাই তো? আগেরটাও খারাপ না, আগেরটাও কোরিয়ান ড্রাম, আর এটা হচ্ছে জাপানি। এটা হচ্ছে ড্রামের লক, যেটা লাগাইলাম মাত্র। ড্রামের লকটা আবার নাট দ্বারা আটকাই দিলাম। তো আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা বাইরে সেটিং করবো। নর্মালি সময় আমরা এই বইটা করি, এটা লাগানো উচিত। নাহলে আমরা এই দুইটা জিনিস লাগাইতে যে এলোমেলো করে ফেলি। দুইটা লাগানো হইতেছে, এই যে দুইটা যে কাটা দাগ আছে, কাটা দাগ দুইটা সাইডেই যাবে, ভিতরের পাশে। আচ্ছা, একসাথে যে আলো আছে এটা বাইরের পাশে। এটা লাগাইলাম, লাগানোর পরে এখানে যে বড় একটা আছে, পয়েন্ট আছে, এটাতে একটা বড় আছে, তো এটা দুটাকে মিলাবো। মিলানোর পরে আমরা যখন লাগাবো তখন এটাকে অবশ্যই এরকম করে রাখবো। আমরা নর্মালি যখন লাগাই তখন এই সিট দিলাম, সেখান দিয়ে ওয়েস্টেজটা আসে। এই পয়েন্টটা যদি ফাঁকা রাখি তো আমাদের সেট করার সময় ওইখানে যখন সেট করবো মেশিনে তখন ওই লকটা লাগবে না, তখন লক কাইটে যাবে, শক্ত বেড়ে বাড়বে। এই জন্য আমরা কী করবো, এই লকটাকে শুরুতেই আনলক করে দেবো। লক করে দেবো, আনলক করবো হইতেছে ওইটাতে, আনলক করবে ওইটাতে, আমরা লক করে দিলাম। এটা হইতেছে এই মেশিনের এলোমেলো হয় আর কি সবার। তো তারপর আমরা এটা লাগাই দেবো স্প্রিংটা এখানে। এইটা হচ্ছে ট্রান্সফার চার্জার রোলার। এইগুলো আমরা ক্লিন করে দেবো। এখানে অনেক সময় কালি জমে থাকে, ক্লিন করার সময় খেয়াল করবো এই সেন্সরের লিভার আছে, এই সেন্সরের লিভারটা অনেকেই আছে নিজে নিজে কাজ করতে যায়, লিভারটা এবার জোরে চাপ লাগে ভাঙে। এটা হচ্ছে হিটার ইউনিট, এখানে ফিল্ম থাকে, তো এটা চেঞ্জ করা লাগবে না। আর এটা হচ্ছে ক্রোমার। দেখতে পাচ্ছি কিভাবে ড্রাম ইউনিটটা প্রসেস ইউনিটটা কিভাবে সেট করতে হয় সেটা এটা ধরবো এখানে, দিয়ে বের করছি, তারপরে এটা লাগাই দেবো, এটাকে লক করে দেবো। লক করার পরে এটাকে লাগাই দেবো। সাইডে থাকে না, তার ওই ডিস্ক লাগবে। তারপরে এই লকটা নিচে নামাই দেবো। নর্মালি ওই যে আমি শুরুতে যেটা দেখাইছি ওই লকটা, ওইটা যদি আনলক, আমাদের যদি আনলক করা থাকতো তখন এটা নিচে নামতো না, শক্ত, এটা চলে গেলে ভাঙতে হবে।
সুন্দর কপি আসছে। একটা ডকুমেন্ট দেন, আর একটা ডকুমেন্ট দেন। একটা ডকুমেন্ট এটা হচ্ছে মেইন কপি, এটা হইতেছে ফটোকপি। সুন্দর ফটোকপিয়ার মেশিন সার্ভিস ডান। তো ভিডিও দেখতে থাকুন, চ্যানেলের সাথে থাকুন। ফটোকপিয়ার সলিউশন সবসময় আপনাদের কাজ শেখানোর উদ্দেশ্যে ভিডিও করে থাকি। ধন্যবাদ।